হনুমান প্রসন্ন। বুদ্ধের ধর্মনগর। অতঃপর রাজা মিলিন্দ আয়ুষ্মান নাগসেন যেখানে আছেন তথায় গমন করিলেন এবং আয়ুষ্মান নাগসেনকে বন্দনা করিয়া এক প্রান্তে উপবেশন করিলেন। এক প্রান্তে উপবিষ্ট রাজা মিলিন্দের মনে আরো জানিবার ইচ্ছা উদয় হইল। নাগসেনের বাক্য শ্রবণে আকাঙ্ক্ষা জাগ্রত হইল এবং উহা ধারণ করিবার উৎসুক জন্মিল। জ্ঞানালোক দর্শনের ইচ্ছা হইল। অজ্ঞান ভেদ করিয়া জ্ঞানালোক উৎপাদনের ইচ্ছা প্রবল হইল। দর্শনের ইচ্ছা অজ্ঞান অন্ধকার নাশ করিবার আশায় অধিক পরিমাণে ধৈর্য উৎসাহ স্মৃতি সম্প্রজ্ঞান সমন্বিত হইয়া আয়ুষ্মান নাগসেনকে বলিলেন, বান্তে নাগসেন, আপনি বুদ্ধকে দেখিয়াছেন কি? না মহারাজ। বান্তে, আপনার আচার্যেরা বুদ্ধকে দেখিয়াছেন কি? না মহারাজ। বান্তে, আপনিও বুদ্ধকে দেখেন নাই, আর আপনার আচার্যেরাও বুদ্ধকে দেখেন নাই। তাহা হইলে মনে হয় নিশ্চয় বুদ্ধ ছিলেন না। এই ক্ষেত্রে বুদ্ধের উপস্থিতির কোনো প্রমাণ পাওয়া যাইতেছে না। মহারাজ, যাহারা আপনার ক্ষত্রিয় বংশের পূর্বগামী আপনাদের পূর্বপুরুষ ক্ষত্রিয় রাজারা ছিলেন কি? হ্যাঁ বান্তে, ইহাতে সংশয় কি? যাহারা আমার ক্ষত্রিয় বংশের প্রতিষ্ঠাতা ও পূর্বগামী তাহারা ছিলেন। মহারাজ, আপনি পূর্বে সেই পূর্বপুরুষ ক্ষত্রিয়দিগকে দেখিয়াছেন কি? বান্তে, দেখি নাই মহারাজ। যাহারা আপনাকে শাসন করেন সেই পুরোহিতগণ, সেনাপতিগণ, অক্ষদর্শীরা এবং মহাসচিবগণ আছেন, তাহারা সেই পূর্বপুরুষ ক্ষত্রিয়গণকে দেখিয়াছেন কি? বান্তে, তাহারাও দেখেন নাই। মহারাজ, পূর্বের ক্ষত্রিয়গণকে যদি আপনি না দেখেন, আপনার অনুশাসকগণও না দেখেন, তাহা হইলে কি পূর্ব ক্ষত্রিয়গণ ছিলেন না? এই ক্ষেত্রে পূর্ব ক্ষত্রিয়গণ সম্যক জানা যায় না। বান্তে, প্রাচীন ক্ষত্রিয়গণের ব্যবহৃত পরিভোগ্য দ্রব্যগুলি দেখা যায়, যেমন শ্বেতছত্র, অশ্নীয়, পাদুকা, বালবীজনী বা শ্যামর, খড়গরত্ন এবং মহার্ঘ সজ্জাসমূহ, যাহার দরুন আমরা জানিতে পারি ও বিশ্বাস করিতে পারি যে পূর্ব ক্ষত্রিয়রা ছিলেন। মহারাজ, এই প্রকারে আমরা ভগবান বুদ্ধকে জানিতে পারি ও বিশ্বাস করিতে পারি। সেই বিদ্যমান আছে, যেই কারণে আমরা জানিতে পারি ও বিশ্বাস করিতে পারি যে সেই ভগবান বুদ্ধ ছিলেন। এখন সেই কারণ কি? মহারাজ, সেই ভগবান সর্বজ্ঞ, সর্বদর্শী, অর্হৎ, সম্যক সম্বুদ্ধ কর্তৃক ব্যবহৃত পরিভোগ্য দ্রব্যগুলি বিদ্যমান আছে, যেমন 1. 4 প্রকার স্মৃতি উপস্থান, 2. 4 প্রকার সম্যক অধ্যবসায়, 3. 4 প্রকার ঋদ্ধিপাত, 4. পঞ্চ ইন্দ্রিয়, 5. পঞ্চবল, 6. সপ্ত বুদ্ধি অঙ্গ এবং 7. আর্যষ্টাঙ্গিক মার্গ, যাহার দরুন দেবতা সহ নরলোক জানে ও বিশ্বাস করে যে সেই ভগবান বুদ্ধ ছিলেন। মহারাজ, এই কারণে, এই হেতুতে, এই প্রণালীতে ও এই অনুমানে জানা উচিত যে সেই ভগবান বুদ্ধ ছিলেন। বহুজনে মুক্ত করে আয়ু শেষে লবেন নির্বাণ, অনুমানে জানা যায় উপস্থিত সেই ভগবান। বান্তে, উপমা প্রদান করুন। মহারাজ, নতুন নগর নির্মাতা স্থপতি নগর নির্মাণ করিবার মানসে সর্বপ্রথম এমন স্থান অন্বেষণ করেন, যাহা অতি উচ্চ নহে, অতি নিচু নহে, সমান পাথর কিংবা কঙ্করহীন, নিরুপদ্রব ও নির্দোষ। এরূপ রমণীয় ভূমিভাগ
অবলোকনের পর তাহাতে যাহা অসমান তাহা সমান করেন, কন্তক বিশোধন করেন এবং তাহাতে নগর নির্মাণ করেন, যাহা শোভন বিভক্ত বাক হিসাবে পরিমিত, প্রাকার পরিকা সমাকীর্ণ, দৃঢ় তোরণযুক্ত, অট্টালিকা, দুর্গ, গড়বন্দী নিবাস, পৃথক পৃথক সত্তর, সৌরাস্তার সংযোগ, মাঝে মাঝে খোলা উদ্যান, পরিষ্কার পরিচ্ছন্ন সমতল রাজপথ, মধ্যে মধ্যে আপন শ্রেণী, আরাম বাগান, তরাক, পুষ্করিণী, জলসত্র সমন্বিত, বহুবিধ দেবস্থান মণ্ডিত ও সর্বপ্রকার দোষ-ত্রুটি রহিত হয়। সেই নগর সর্বপ্রকারে সমৃদ্ধ হইলে তিনি অন্য স্থানে গমন করেন। অতঃপর সময়ান্তরে সেই নগর বৃদ্ধি পায়, উন্নত হয়, ধনাঢ্য হয়, নির্ভয়, সমৃদ্ধ, শিব ও বাধাবিঘ্নহীন হয়। উহাতে কোনো উপদ্রব ও ভয় থাকে না। বহুজন সমাকুল হয়। বিভিন্ন ক্ষত্রিয়, ব্রাহ্মণ, বৈশ্য ও শূদ্রেরা হস্তারোহী, অশ্বারোহী, রথারোহী, পদাতিক, ধনুর্ধর, অসিধারী, বস্ত্রধারী, পরিব্রাজক, খাদ্যদাতা, যুদ্ধপ্রিয়, উগ্র রাজপুত্র, দ্রুতগামী, মহাবীর, শূর, বর্মধারী, সংগ্রামী, সাকর, পরিচারক, মল্লযোদ্ধা, গণক, ফাঁসক, নাপিত, স্নাপক, সোনারী, স্বর্ণকার, গাড়ি নির্মাতা, হস্তিদন্তকার, রজ্জুকার, শিরণিকার, সূত্রকার, খাদ্য প্রস্তুতকারী, ধনু নির্মাতা, ধনুর গুণ নির্মাতা, তীর নির্মাতা, চিত্রকর, রং প্রস্তুতকারী, রজক, তন্তুবাই, শশী, কর্মজীবী, হীরার ব্যবসায়ী, বস্ত্র ব্যবসায়ী, গন্ধ ব্যাপারী, তৃণহারক, কাষ্টাহরণকারী, বৃত্ত, পান বিক্রেতা, ফল সরবরাহকারী, শিকড় গাছ গাছরা বিক্রেতা, ভাত বিক্রেতা, পিঠা বিক্রেতা, মৎস্য বিক্রেতা, মাংস বিক্রেতা, মাদক দ্রব্য বিক্রেতা, নাটককার, নৃত্যকার, কীর্তনকারী, ইন্দ্রজাল প্রদর্শক, বৈতালিক, মল্লগণ, সব সৎকারক, ফুল বিতরণকারী, ব্যবসায়ী, নিষাদ, গণিকা, বিলাসিনী, কুম্ভদাসী, শকজবন, চীন, বিলাতবাসী, উজ্জয়িনীবাসী, বারুকৎসবাসী, কাশী কৌশলবাসী, অপরান্ত ও পশ্চিম সীমান্তবাসী, মগধবাসী, সাকেত বা অযোধ্যাবাসী, সৌরাষ্ট্রবাসী, পাবেয়বাসী, কুতুম্বর মথুরাবাসী, অলসন্দ কাশ্মীর এবং গান্ধারের লোক সেই নগরে বাসের নিমিত্ত আসিয়া থাকে। নানা বিষয়ী জনগণ এই নতুন সুবিন্যস্ত নির্দোষ নিরবধ্য রমণীয় নগর দেখিয়া অনুমান দ্বারা জানিতে পারেন যে ওহো, যিনি এই নগর নির্মাণ করিয়াছেন সেই নগর নির্মাতা স্থপতি একান্তই দক্ষ। মহারাজ, এই প্রকারেই সেই ভগবান অসম, অসমসম, অপ্রতিম, অসদৃশ, অতুল, অসংখ্যেয়, অপ্রমেয়, অপরিমেয়, অমিত গুণ, সর্ববিধ গুণের পূর্ণতা প্রাপ্ত, অনন্ত দ্যুতিমান, অনন্ত তেজবান, অনন্ত বীর্যবান, অনন্ত বলবান ও বুদ্ধবল পারমিপ্রাপ্ত হইয়াছেন। তিনি সৈন্যমারকে পরাজিত করিয়াছেন, ভ্রান্তি জালকে ছিন্ন ভিন্ন করিয়াছেন, অবিদ্যা পরিহার করিয়াছেন ও বিদ্যা উৎপাদন করিয়াছেন, ধর্ম উল্কা ধারণ করিয়াছেন, সর্বজ্ঞতা অর্জন করিয়াছেন এবং সংগ্রাম জয়ী হইয়া ধর্মনগর নির্মাণ করিয়াছেন। বুদ্ধের ধর্মনগর। মহারাজ, ভগবানের নির্মিত ধর্মনগরের চারিদিকে শিল প্রাকার পরিবেষ্টিত আছে। হেরি বা পাপে লজ্জারূপ পরিকা রচিত হইয়াছে।
সদর দ্বারে জ্ঞানরূপ প্রহরী রহিয়াছে, বীর্যের খিলান নির্মিত হইয়াছে, শ্রদ্ধার আবরণ আছে, সতর্কতারূপ দ্বারপাল আছে, প্রজ্ঞার প্রাসাদ আছে, সূত্রান্তরূপ উদ্যান আছে, অভিধর্মরূপ সৌরাষ্ট্র আছে, বিনয়রূপ ন্যায়ালয় আছে, স্মৃতি উপস্থানের সরণি আছে। মহারাজ, স্মৃতি উপস্থানরূপ রাজপথের দ্বারে এই সকল দোকান প্রসারিত রহিয়াছে। ১. ফুলের দোকান। ২. গন্ধের দোকান। ৩. ফলের দোকান। ৪. ভোজ্যের দোকান। ৫. শিকড় শালের দোকান। ৬. অমৃতের দোকান। ৭. রত্নের দোকান ও ৮. সর্বদ্রব্যের দোকান আছে। ফুলের দোকান। ১. বান্তে নাগসেন, বুদ্ধের সেই ফুলের দোকান কি প্রকার? মহারাজ, ভগবান সর্বজ্ঞ, সর্বদর্শী, অর্হৎ, সম্যক সম্বুদ্ধ, ধ্যান ভাবনা করিবার উপযুক্ত বিষয়গুলি বর্ণনা করিয়াছেন। যেমন অনিত্য সংজ্ঞা, দুঃখ সংজ্ঞা, অশুভ সংজ্ঞা, আদিনব সংজ্ঞা, প্রহাণ সংজ্ঞা, বিরাগ সংজ্ঞা, নিরোধ সংজ্ঞা, সাংসারিক সর্ববিষয়ে অনবিরতি সংজ্ঞা, সকল সংস্কারের প্রতি অনিত্য সংজ্ঞা, আনাপান স্মৃতি, উদ্যমাতক বা মৃতদেহের স্ফীত অবস্থা সংজ্ঞা, নীলবর্ণ সংজ্ঞা, পুষ সংজ্ঞা, বিছিদ্র সংজ্ঞা, বক্ষিত সংজ্ঞা, বিক্ষিপ্ত সংজ্ঞা, ইতস্তত বিক্ষিপ্ত সংজ্ঞা, রক্তরঞ্জিত সংজ্ঞা, বিগলিত সংজ্ঞা, অস্থিময় সংজ্ঞা, মৈত্রী সংজ্ঞা, করুণা সংজ্ঞা, মুদিতা সংজ্ঞা, উপেক্ষা সংজ্ঞা, মরণানুস্মৃতি ও কায়গতা স্মৃতি। মহারাজ, ভগবান ধ্যান সাধনা করিবার যোগ্য এই বিষয়গুলি বর্ণনা করিয়াছেন। তাহাতে যে কেহ জরা মরণ হইতে মুক্তি লাভের অভিলাষী হন, তিনি এই বিষয়গুলির মধ্যে এক প্রকার আলম্বন বা ধ্যানের বিষয় অনুশীলনের নিমিত্ত নির্বাসন করেন। সেই ধ্যান বিষয় অনুশীলন দ্বারা তিনি আসক্তি হইতে মুক্ত হন, হিংসা হইতে মুক্ত হন, মোহ হইতে মুক্ত হন, অভিমান হইতে মুক্ত হন, ভ্রান্ত ধারণা হইতে মুক্ত হন। তিনি সংসার সাগর অতিক্রম করেন, তৃষ্ণা স্রোত নিবৃত্ত করেন, ৩ প্রকার মনকে পরিশুদ্ধ করেন আর সর্ববিধ খুলুসকে সমুচ্ছেদ করিয়া মলহীন, রসহীন, শুদ্ধ ও দীপ্তিমান হন। তিনি জন্মান্তর ভ্রমণ হইতে মুক্ত হন এবং জরামরণহীন পরম সুখ, শীতল ও অভয় নগরের মধ্যে উত্তম নির্বাণ নগরে প্রবেশ করেন। অর্হৎ মার্গফলে উপনীত হইয়া চিত্তকে সম্পূর্ণ বিমুক্ত করেন। মহারাজ, ইহাকেই বুদ্ধের ফুলের দোকান বলা হয়। কর্মমূল্য হাতে লয়ে প্রবেশ দোকান পর, দ্বয় দ্রব্য ক্রয় করি মুক্ত হও অতঃপর। গন্ধের দোকান। ২. বান্তে নাগসেন, বুদ্ধের গন্ধের দোকান কি? মহারাজ, ভগবান বুদ্ধ মানুষের প্রতিপালনের জন্য কিছু সংখ্যক শীল সম্বন্ধে উপদেশ দিয়াছেন। সেই শীল গন্ধে অনুলিপ্ত হইলে বুদ্ধপুত্রগণ স্বীয় শীল গন্ধে দেবমানব সহ সমগ্র বিশ্বকে সুগন্ধময় করিয়া তোলেন, পরিপূর্ণ করেন। তাহাদের শীলের গন্ধ দিক বিদিকের বায়ুর অনুকূল ও প্রতিকূলে বাহিত হয়, প্রবাহিত হয় এবং উত্তম রূপে প্রসারিত হয়। সেই শীলসমূহের বিভাগ কত প্রকার? মহারাজ, ১. শরণশীল, ২. পঞ্চশীল, ৩. অষ্টাঙ্গ ব্রহ্মচারী শীল, ৪. দশাঙ্গ শীল, ৫. পঞ্চবিধ উদ্দেশ্যের অন্তর্গত ভিক্ষুদের প্রাতিমোক্ষ সংবরশীল। ইহাকেই বুদ্ধের গন্ধের দোকান বলা হয়। মহারাজ, দেবাদিদেব বলিয়াছেন, পুষ্পগন্ধ প্রতিকূলে করে না গমন, টগর মল্লিকা কিংবা
সুগন্ধ চন্দন, সাতের সুগন্ধ শুধু প্রতিকূলে যায়, সর্বদিকে সৎলোক সমাদর পায়। চন্দন টগর আর শ্যামিলী উৎপল, গন্ধের মাজারে শিল অতীব অতুল। স্বল্প মাত্র এই গন্ধ টগর চন্দনে রহে, সুশীলের শ্রেষ্ঠ গন্ধ দেবনর মাঝে বহে। ফলের দোকান 3। পান্তে নাগসেন বুদ্ধের ফলের দোকান কি? মহারাজ, ভগবান এই সকল ফল সম্বন্ধে বলিয়াছেন, শ্রোতাপত্তি ফল, সকৃতাগামী ফল, অনাগামী ফল, অরহত্ত ফল, শূন্যতা ফল সমাপত্তি, অনিমিত্ত ফল সমাপত্তি, অপরিনিহিত ফল সমাপত্তি। সাধক ইহাদের মধ্যে যে কোনো ফল লইতে ইচ্ছা করেন, তিনি কর্মমূল্য দিয়া তাহার বাঞ্ছিত ফল ক্রয় করিতে পারেন। সংবৎসরের আম। মহারাজ, যেমন কোনো লোকের 12 মেসে আম্রবৃক্ষ আছে, যখন পর্যন্ত ক্রেতা না আসে তখন পর্যন্ত সে ফল ছিঁড়ে না বা ফাড়ে না। ক্রেতা উপস্থিত হইলে সে মূল্য গ্রহণ করিয়া এরূপ বলে, ওহে মহাশয়, এই 12 মেসে আম্রবৃক্ষ, এই বৃক্ষ হইতে কষি আতিযুক্ত, কেশি অপক্ক কিংবা পক্ক, আপনি যাহা ইচ্ছা করেন পরিমাণ মতো ফল ছিঁড়িয়া লন। তিনি প্রদত্ত মূল্যের বিনিময়ে যদি কুশি লইতে ইচ্ছা করেন তবে তাহা গ্রহণ করেন, যদি আতিযুক্ত ইচ্ছা করেন তবে তাহা গ্রহণ করেন, যদি কেশি ইচ্ছা করেন তবে তাহা গ্রহণ করেন, যদি অপক্ক লইতে ইচ্ছা করেন তবে অপক্ক গ্রহণ করেন, আর যদি পক্ক লইতে ইচ্ছা করেন তবে তাহা গ্রহণ করেন। মহারাজ, এই প্রকারে যিনি যে ফল ইচ্ছা করেন তিনি কর্মমূল্য দিয়া ঈপ্সিত শ্রোতাপত্তি ফল অপরিনিহিত ফল সমাপত্তি ফল গ্রহণ করেন। মহারাজ, ইহাই বুদ্ধের ফলের দোকান। কর্মমূল্য দিয়া লোকে লবেন অমৃত ফল, তাহাতে সুতৃপ্ত, তারা যারা নেড়ে সেই ফল। ঔষধের দোকান 4। বান্তে নাগসেন বুদ্ধের ঔষধের দোকান কি? মহারাজ, ভগবান বুদ্ধ সেই ঔষধ সম্বন্ধে বলিয়াছেন, যে ঔষধ দ্বারা তিনি দেবমানবের সহিত সমগ্র সংসারকে কুলুষ বিষ হইতে মুক্ত করেন। সেই ঔষধ কি প্রকার? মহারাজ, ভগবান 1 দুঃখ আর্য সত্য, 2 দুঃখ সমুদয় আর্য সত্য, 3 দুঃখ নিরোধ আর্য সত্য ও 4 দুঃখ নিরোধগামী মার্গ আর্য সত্য। এই 4 আর্য সত্য ব্যক্ত করিয়াছেন। মোক্ষ লাভেচ্ছু যে যোগীরা এই 4 আর্য সত্য সমন্বিত বুদ্ধ ধর্ম শ্রবণ করেন, তাহারা জন্মান্তর গ্রহণ হইতে মুক্ত হন, বার্ধক্য হইতে মুক্ত হন ও মৃত্যু হইতে মুক্ত হন। মহারাজ, ইহাই বুদ্ধের ঔষধের দোকান। যে কোনো ঔষধ লোকে রোগখর বিদ্যমান, ধর্ম সৎ সম নহে, ইহা ভিক্ষু করপান। ভেষজ দ্রব্যের দোকান 5। বান্তে নাগসেন বুদ্ধ ভেষজ দ্রব্যের দোকান কি? মহারাজ, যে সকল ভেষজ দ্রব্য দ্বারা ভগবান দেবমনুষ্যদিগকে চিকিৎসা করেন, তিনি সেই সকল ভেষজ দ্রব্য সম্বন্ধে বলিয়াছেন, তাহা এই 4 স্মৃতি উপস্থান, 4 সম্মুখ প্রদান, 4 ঋদ্ধিপাত, 5 ইন্দ্রিয়, 5 বল, 7 বুদ্ধি অঙ্গ এবং অষ্টাঙ্গিক মার্গ। ভগবান এই সমস্ত ভেষজ দ্রব্য দ্বারা বিরেচন দিয়া সাধকের মিথ্যা দৃষ্টি, মিথ্যা সংকল্প, মিথ্যা বাক্য, মিথ্যা কর্ম, মিথ্যা জীবিকা, মিথ্যা ব্যায়াম, মিথ্যা স্মৃতি ও মিথ্যা সমাধিকে বাহির করেন। লোভ, দেশ, মোহ, মান, দৃষ্টি, সংশয়, উদ্ধত্ত, তন্দ্রালস্য, নির্লজ্জতা, সংকোচহীনতা এবং সর্ববিধ খুলুসকে ভ্রমণ করান। মহারাজ, ইহাই বুদ্ধের ভেষজ দ্রব্যর দোকান।
যে কিছু ভেষজ লোকে বহুবিধ বিদ্যমান, ধর্মসৎ সমনায় কারো ভিক্ষু ইহা পান। ধর্ম সৎ পান করি হ জরা মৃত্যুহীন, ভাবিয়া দেখিয়া হ অনুপাধি নির্বাণ। অমৃতের দোকান। ছয় বান্তে নাকছেন বুদ্ধের অমৃতের দোকান কি? মহারাজ, ভগবান বুদ্ধ যে অমৃত দ্বারা দেবতা সহ এই লোককে অভিষেক করিয়াছেন, তিনি সেই অমৃতের বিষয় বলিয়াছেন। যে অমৃত দ্বারা অভিষিক্ত দেবমানবেরা জন্ম জরা বিধি, মৃত্যু শোক রোদন দুঃখ দুশ্চিন্তা ও মনস্তাপ হইতে পরিমুক্ত হইয়াছেন, সেই অমৃত কি? তাহা এই কায়গত স্মৃতি। মহারাজ, দেবাধিদেব ভগবান ইহাও বলিয়াছেন, ভিক্ষুগণ, যাহারা কায়গত স্মৃতি অভ্যাস করিয়াছে, তাহারা অমৃত পরিভোগ করিয়াছে। মহারাজ, ইহাই বুদ্ধের অমৃতের দোকান। বেদিগ্রস্ত জনতাকে করিয়া দর্শন, অমৃত দোকান আমি করি প্রসারণ। কর্মমূল্যে ক্রয় করি অহে ভিক্ষুগণ, সে অমৃত তৃপ্তি ভরে করহ গ্রহণ। রত্নের দোকান। সাত বান্তে নাকছেন বুদ্ধের রত্নের দোকান কি? মহারাজ, যে রত্নসমূহ দ্বারা সুসজ্জিত বুদ্ধপুত্রগণ কান্তিমান দীপ্তিমান প্রভাবান বাসর উজ্জ্বল ও সমুজ্জ্বল হন, উদ্ধ অড ও চতুর্দিকে আলো প্রদর্শন করেন, সেই রত্ন সম্বন্ধে ভগবান বলিয়াছেন। সেই রত্নগুলি কি কি? এক শিল রত্ন, 2 সমাধি রত্ন, 3 প্রজ্ঞা রত্ন, 4 বিমুক্তি রত্ন, 5 বিমুক্তি জ্ঞান দর্শন রত্ন, 6 প্রতিসংবিদা রত্ন এবং 7 বৌদ্ধাঙ্গ রত্ন। শিল রত্ন। মহারাজ, ভগবানের শিল রত্ন কি কি? 1 প্রাতিমোক্ষ সংবরশীল, 2 ইন্দ্রিয় সংবরশীল, 3 আজীব পরিশুদ্ধশীল, 4 প্রত্যয় সংনিসৃতশীল, 5 লঘুশীল, 6 মধ্যমশীল, 7 মহাশীল, 8 মার্গশীল ও 9 ফলশীল। মহারাজ, যে লোক এই শিলরত্ন দ্বারা বিভূষিত হন, তাহাকে দেখিয়া দেবতা মনুষ্য মার ব্রহ্মা শ্রমণ ও ব্রাহ্মণ প্রভৃতি সকলে আকাঙ্ক্ষা করেন ও প্রার্থনা করেন। মহারাজ, ভিক্ষু শিলাবরণে সুসজ্জিত হইয়া নিজের শোভাধারা দিকে অনুদিকে উপরে নিচে এবং পার্শ্বদেশ সমূহ উজ্জ্বল করেন সমুজ্জ্বল করেন। সর্বাপেক্ষা নিজ অবিসি নরক হইতে সর্বাপেক্ষা উচ্চ ভবাগ্র বা অকনিষ্ঠ ব্রহ্মলোক পর্যন্ত ইহার মধ্যে অন্য যত রত্ন আসে, তিনি সেই সকলকে অতিক্রম করেন, পরাভূত করেন, পরাজয় করেন। মহারাজ, ভগবানের রত্নের দোকানে এরূপ রত্নরাজি প্রসারিত আসে, ইহাকে ভগবানের শিলরত্ন বলা হয়। এতাদেরই শিলরত্ন বুদ্ধাপনে বিদ্যমান, কর্মমূল্যে ক্রয় করে কর সবে পরিধান। সমাধি রত্ন। মহারাজ, ভগবানের সমাধি রত্ন কি কি? 1 সবিতর্ক সবিচার সমাধি, 2 অবিতর্ক বিচার মাত্র সমাধি, 3 অবিতর্ক অবিচার সমাধি, 4 শূন্যতা সমাধি, 5 অনিমিত্ত সমাধি ও 6 অপরিনিহিত সমাধি। মহারাজ, সমাধি রত্ন দ্বারা সুসজ্জিত ভিক্ষুর কাম বিতর্ক, ব্যাপাদ বিতর্ক, বিহিংসা বিতর্ক, মান অদ্বৈত ভ্রান্ত দৃষ্টি, সংশয়, বিবিধ কুলুষের বিষয় ও কুবিতর্ক আছে, সেই সমুদয় সমাধির প্রভাবে বিলীন হয়, নষ্ট হয়, বিধ্বংস হয় ও উহাদের মধ্যে লিপ্ত থাকে না। মহারাজ, যেমন পদ্মপত্রে পতিত জল বিচলিত হয়, বিনষ্ট হয়, বিধ্বংস হয়, অস্থির হয় ও নির্লিপ্ত হয়, উহার কারণ কি? পদ্মপত্রের পরিশুদ্ধতা হেতু তাহা হয়। মহারাজ,
সেই প্রকার সমাধিরত্নে সুসজ্জিত ভিক্ষুর যে সকল কামবিতর্ক, ব্যাপাদ বিতর্ক, বিহিংসা বিতর্ক, মান উদ্ধত্ত, আত্মদৃষ্টি, সংশয়, বিবিধ কুলুষের বিষয় ও কুবিতর্ক আছে, সেই সমুদয় সমাধির প্রভাবে বিচলিত হয়, বিনষ্ট হয়, বিধ্বংস হয়, অস্থির হয় ও নির্লিপ্ত হয়। উহার কারণ কি? সমাধির পরিশুদ্ধতা হেতু তাহা হয়। মহারাজ, ইহাকে ভগবানের সমাধিরত্ন বলা হয়। এই জাতীয় সমাধিরত্ন ভগবানের রত্নের দোকানে প্রসারিত আছে। ধ্যান রত্ন পরিধানে কুবিতর্ক জন্মে না কখন, বিক্ষিপ্ত হয় না চিত্ত, ইহা সবে করহ গ্রহণ। প্রজ্ঞারত্ন। মহারাজ, ভগবানের প্রজ্ঞারত্ন কি কি? মহারাজ, যে প্রজ্ঞা দ্বারা আর্য শ্রাবক ইহা পুণ্য যথাভূতভাবে জানিতে পারেন, ইহা পাপ যথাভূতভাবে জানিতে পারেন, ইহা সদোষ, ইহা নির্দোষ, ইহা করার যোগ্য, ইহা করার অযোগ্য, ইহা হীন, ইহা শ্রেষ্ঠ, ইহা কৃষ্ণ, ইহা শুক্ল, ইহা কৃষ্ণ শুক্ল উভয়বিধ, ইহা যথাভূতভাবে জানিতে পারেন, ইহা দুঃখ যথার্থরূপে জানিতে পারেন, ইহা দুঃখের কারণ যথার্থরূপে জানিতে পারেন, ইহা দুঃখ নিরোধ যথার্থরূপে জানিতে পারেন, ইহা দুঃখ নিরোধের উপায় যথার্থরূপে জানিতে পারেন। মহারাজ, ইহাকে ভগবানের প্রজ্ঞারত্ন বলা হয়। প্রজ্ঞারত্ন মালারূপে করিলে ধারণ, অচিরে রবে না আর সংসার ভ্রমণ। অতি শীঘ্র স্পর্শ করে অমৃত নির্বাণ, পুনর্জন্মে রুচি তার হয় অবসান। বিমুক্তিরত্ন। মহারাজ, ভগবানের বিমুক্তিরত্ন কি? মহারাজ, অরহত্ত পদকে বিমুক্তিরত্ন বলা হয়। অরহত্ত পদ লাভী ভিক্ষু বিমুক্তিরত্ন দ্বারা সুশোভিত হন। মহারাজ, যেমন কোন লোক মণির হার, মুক্তার হার ও প্রবালের হার দ্বারা সুসজ্জিত হয়, অগুরু, তগর, তালিশ, রক্তচন্দন আদির প্রলেপ দ্বারা দেহকে সুবাসিত করে, নাক, পুন্নাক, শাল, দেবদারু, সম্পক, জ্যোতিকা, মাধবী, পারুল, উৎপল, শ্যামিলী, মল্লিকা প্রভৃতি ফুলের মালা দ্বারা সুরঞ্জিত হয়, তাহা হলে সেই লোক মালা গন্ধ রত্নাবরণের দ্বারা অপর সাধারণ জনগণকে অতিক্রম করিয়া কান্তিমান হয়, দীপ্তিমান হয়, আলোকিত হয়, বাসর হয়, প্রবাসর হয়, অতি প্রভাবান হয়, উজ্জ্বল হয়, সমুজ্জ্বল হয়, তাহাদিগকে অভিভূত করে, পরাভূত করে এবং অধিক উল্লম্ফন করে। মহারাজ, সেরূপ সমুচ্ছেদ বিমুক্তিরত্ন পরিহিত অরহত্ত প্রাপ্ত কিনা সব ভিক্ষু স্বীয় বিমুক্তি দ্বারা অপর কিছু কিছু আংশিক বিমুক্তি ভিক্ষুদিগকে অতিক্রম ও সমতিক্রম করিয়া কান্তিমান হন, দীপ্তিমান হন, আলোকিত হন, বাসর হন, প্রবাসর হন, অতি প্রভাবান হন, উজ্জ্বল হন ও সমুজ্জ্বল হন, তাহাদিগকে অভিভূত করেন, পরাভূত করেন এবং অধিকতর উল্লম্ফন করেন। তার কারণ কি? যেহেতু মহারাজ আবরণ রাজির মধ্যে কিনাসবের বিমুক্তিরত্ন সর্বস্ব আবরণ, ইহাকেই ভগবানের বিমুক্তিরত্ন বলা হয়। মণিমালা ধারী লোক গৃহজনে দেখায় প্রদান, বিমুক্তিরতন মালি দেবেনের উত্তম দেখান। বিমুক্তি জ্ঞান দর্শন রত্ন। মহারাজ, ভগবানের বিমুক্তি জ্ঞান দর্শন কি? মহারাজ, যে জ্ঞান দ্বারা আর্য শ্রাবক স্বীয় সাধনালব্ধ আর্যমার্গ, আর্যফল, অসংজাত নির্বাণ, প্রহীন ক্লেশ ও অবশিষ্ট ক্লেশকে প্রত্যাবেক্ষণ করেন, সেই 5 প্রকার প্রত্যাবেক্ষণ জ্ঞানকে ভগবানের বিমুক্তি জ্ঞান দর্শন রত্ন বলা হয়। যে জ্ঞানে আর্যেরা স্বীয় কৃতকৃত্য বুঝিতে সক্ষম, সেই জ্ঞান লভিবারে চেষ্টা কর জিনপুত্রগণ।
প্রতিসংবিদা রত্ন। মহারাজ, ভগবানের প্রতিসংবিদা রত্ন কি? মহারাজ, 4 প্রকার প্রতিসংবিদা আছে। 1. অর্থ প্রতিসংবিদা, 2. ধর্ম প্রতিসংবিদা, 3. নিরুক্তি প্রতিসংবিদা ও 4. প্রতিবান প্রতিসংবিদা। মহারাজ, এই 4 প্রকার প্রতিসংবিদা রত্ন দ্বারা সমলঙ্কৃত হইয়া ভিক্ষু যে সবাই ক্ষত্রিয়, ব্রাহ্মণ, বৈশ্য, গৃহস্থ কিংবা শ্রমণ সবাই গমন করেন, সে সবাই তিনি নিপুণ, নিঃসংকোচ, নির্ভীক, নিরাতঙ্ক ও রোমাঞ্চহীনভাবে গমন করেন। তরুণ যোদ্ধা। মহারাজ, যেমন কোনো তরুণ সংগ্রাম সুর যোদ্ধা পঞ্চবিধ অস্ত্র দ্বারা সুসজ্জিত হইয়া নির্ভয়ে যুদ্ধক্ষেত্রে অবতরণ করেন, তিনি চিন্তা করেন, শত্রু যদি কিছু দূরে থাকে তবে তীর নিক্ষেপ করিয়া তাহাকে হত্যা করিব, তদপেক্ষা নিকটতর হইলে শক্তিশাল দ্বারা তাহাকে বিদ্ধ করিব, যদি আরো কাছে আসে তবে তরবারি দ্বারা তাহাকে দ্বিখণ্ডিত করিব, আর যদি একেবারে আমার দেহ সমীপে আসিয়া পড়ে তবে সোরা দ্বারা তাহাকে আঘাত করিব। মহারাজ, সেই প্রকারের 4 প্রতিসংবিদা মণ্ডিত ভিক্ষু নির্ভীকভাবে যে কোনো সভায় উপস্থিত হন, তিনি চিন্তা করেন, যে কেহ আমাকে অর্থ প্রতিসংবিদা সম্বন্ধে প্রশ্ন জিজ্ঞাসা করিবে, আমি তাহাকে অর্থের দ্বারা অর্থ বর্ণনা করিব, কারণের দ্বারা কারণে বলিয়া দিব, হেতু দ্বারা হেতু প্রকাশ করিব, যুক্তি দ্বারা যুক্তি প্রদর্শন করিব, তাহার ভ্রান্তি নিরসন করিব, যাবতীয় সন্দেহ অপনোদন করিব এবং যথার্থ উত্তর দিয়া তাহাকে সন্তুষ্ট করিব। যে কেহ আমাকে ধর্ম প্রতিসংবিদা সম্বন্ধে প্রশ্ন জিজ্ঞাসা করিবে, আমি তাহাকে ধর্ম দ্বারা ধর্ম বর্ণনা করিব, অমৃত দ্বারা অমৃত বলিয়া দিব, অসংস্কৃত দ্বারা অসংস্কৃত বুঝাইয়া দিব, নির্বাণ দ্বারা নির্বাণ প্রদর্শন করিব, শূন্যতা দ্বারা শূন্যতাকে উদ্ভাসিত করিব, অনিমিত্ত দ্বারা অনিমিত্তকে প্রকাশ করিব, অপরিনিহিত দ্বারা অপরিনিহিতকে ব্যাখ্যা করিব, তৃষ্ণামুক্তকে তৃষ্ণামুক্তভাবে বুঝাইয়া দিব, তাহার যাবতীয় সন্দেহ অপনোদন করিব, ভ্রান্ত ধারণা নিরসন করিব, প্রশ্নের সদুত্তর দিয়া তাহাকে পরিতৃপ্ত করিব। যে কেহ আমাকে নিরুক্তি প্রতিসংবিদা সম্বন্ধে প্রশ্ন জিজ্ঞাসা করিবে, আমি তাহাকে নিরুক্তি দ্বারা নিরুক্তি, পদ দ্বারা পদ, অনুপদ দ্বারা অনুপদ, অক্ষর দ্বারা অক্ষর, সন্ধি দ্বারা সন্ধি, ব্যঞ্জন দ্বারা ব্যঞ্জন, অনুব্যঞ্জন দ্বারা অনুব্যঞ্জন, বর্ণ দ্বারা বর্ণ, স্বর দ্বারা স্বর, প্রজ্ঞপ্তি দ্বারা প্রজ্ঞপ্তি এবং ব্যবহার দ্বারা ব্যবহার প্রকাশ করিব, তাহার যাবতীয় সন্দেহ অপনোদন করিব, ভ্রান্ত ধারণা নিরসন করিব, প্রশ্নের সদুত্তর দিয়া তাহাকে পরিতৃপ্ত করিব। যে কেহ আমাকে প্রতিবান প্রতিসংবিদা সম্বন্ধে প্রশ্ন জিজ্ঞাসা করিবে, আমি তাহাকে প্রতিবান দ্বারা প্রতিবান, উপমা দ্বারা উপমা, লক্ষণ দ্বারা লক্ষণ এবং রসের দ্বারা রস প্রকাশ করিব, প্রশ্নের সদুত্তর দিয়া তাহার যাবতীয় সন্দেহ অপনোদন করিব, ভ্রান্ত ধারণা নিরসন করিব এবং তাহাকে পরিতৃপ্ত করিব। মহারাজ, ইহাকে ভগবানের প্রতিসংবিদা রত্ন বলা হয়। প্রতিসংবিদা অর্জন করে জ্ঞানে যিনি করেন স্পর্শন, ভয় উপদ্রব মুক্ত হয়ে দেবনরে তিনি সমুজ্জ্বল হন। বৌদ্ধাঙ্গ রত্ন। মহারাজ, ভগবানের বৌদ্ধাঙ্গ রত্ন কি কি? মহারাজ, বৌদ্ধাঙ্গ 7 প্রকার। 1. স্মৃতি সম্বন্ধী অঙ্গ, 2. ধর্ম বিষয় সম্বন্ধী অঙ্গ, 3. বীর্য সম্বন্ধী অঙ্গ, 4. প্রীতি সম্বন্ধী অঙ্গ, 5. প্রশান্তি সম্বন্ধী অঙ্গ, 6. সমাধি সম্বন্ধী অঙ্গ ও 7. উপেক্ষা সম্বন্ধী অঙ্গ। মহারাজ, এই 7 প্রকার
বৌদ্ধাঙ্গ রত্ন দ্বারা সুসজ্জিত ভিক্ষু মহতমকে পরাজয় করিয়া দেবসহ এই মারলোককে দীপ্তিমান করেন, সমুজ্জ্বল করেন এবং আলোকিত করেন। মহারাজ, ইহাকে ভগবান বৌদ্ধাঙ্গ রত্ন বলা হয়। বৌদ্ধাঙ্গ রত্নের মালা যে করে ধারণ, দেবনর লোকে তাকে করেন পূজন। কর্মমূল্যে ক্রয় করে সে অমূল্য ধন আপন অঙ্গেতে রাখ, ওহে ভিক্ষুগণ। সর্বদ্রব্যের দোকান। আর বান্তে নাকছেন ভগবান বুদ্ধের সর্বদ্রব্যের দোকান কি প্রকার? মহারাজ, ভগবানের 1 নবাঙ্গ যুক্ত বুদ্ধবাণী, 2 শরীরের পুতাষ্টি বিশেষ, 3 ব্যবহৃত দ্রব্যসমূহ, 4 সত্য সমুদয় ও 5 সংঘরত্নই বুদ্ধের সাধারণ দোকান। মহারাজ, এই দোকানে জাতি সম্পত্তি, ভোগ সম্পত্তি, আয়ু সম্পত্তি এবং আরোগ্য সম্পত্তি, সৌন্দর্য সম্পত্তি, প্রজ্ঞা সম্পত্তি, মানবীয় সম্পত্তি, দিব্য সম্পত্তি এবং নির্বাণ সম্পত্তি প্রসারিত রহিয়াছে। তন্মধ্যে যাহারা সেই সম্পত্তি ইচ্ছা করেন, তাহারা উচিত মূল্য দিয়া প্রার্থিত সম্পত্তি ক্রয় করিতে পারেন। কেহ কেহ শীল পালন করিয়া উহা ক্রয় করেন, কেহ উপসৎ কর্ম দ্বারা উহা ক্রয় করেন, কেহ স্বল্পমাত্র পুণ্য দ্বারাও উহার অনুরূপ সম্পত্তি ক্রয় করেন। মহারাজ, বণিকের দোকানে যেমন তিল, মুগ, মাছ রাশি, সামান্য মাত্র তন্দুল, মুগ ও মাছ দিয়া অল্প মূল্যে ইহার অনুরূপ দ্রব্য গ্রহণ করা যায়। মহারাজ, সেরূপ ভগবানের সাধারণ দোকানে অল্প পরিমাণ কর্মমূল্যে অনুরূপ দ্রব্য গ্রহণ করা যায়। মহারাজ, ইহাকে ভগবানের সাধারণ দোকান বলা হয়। আরোগ্য, সৌন্দর্য, আয়ুস্বর্গ, উৎস, কলিনতা, অসংস্কৃত অমৃত আছে জিনাপনে প্রসারিত। অল্প কিংবা বহু কর্মমূল্যে করেন গ্রহণ, শ্রদ্ধামূল্যে ক্রয় করি সুসমৃদ্ধ হও ভিক্ষুগণ। ধর্মনগরের নাগরিক। মহারাজ, ভগবানের ধর্মনগরে এরূপ জনগণ বাস করেন। সূত্র পিতকে পণ্ডিতেরা, বিনয় পিতকধারীরা, অভিধর্মে অভিজ্ঞগণ, ধর্মোপদেশকগণ, জাতক কাহিনী বাসকেরা, দীর্ঘনিকায় বাসীরা, মধ্যম নিকায় বাসীরা, সংযুক্ত নিকায় বাসকেরা, অঙ্গুত্তর নিকায় বাসকেরা, ক্ষুদ্র নিকায় বাসকগণ, শীল সম্পন্নেরা, সমাধি পরায়ণেরা, প্রজ্ঞা সম্পন্নেরা, বৌদ্ধাঙ্গ ভাবনায় নিরতগণ, বিদর্শন ভাবনাকারীরা, সৎ উদ্দেশ্যে নিযুক্তগণ, সাধনার নিরত, অরণ্যে বাসকারীরা, বৃক্ষতলে বাসকারীরা, উন্মুক্ত আকাশতলে বাসকারীরা, পলালপুঞ্জে বসবাসকারীরা, শ্মশানে বাসকারীরা, শয্যাহীন ধ্যানে নিরতগণ, সারি লোকোত্তর মার্গে আরূঢ়গণ, সারি আর্যফলে উপনীতগণ, শক্য বা শিক্ষাব্রতীরা, ফললাভীরা, শ্রোতাপন্নগণ, সকৃতগামীগণ, অরহৎগণ, ত্রিবিদ্যালাভীরা, স্বয় অভিজ্ঞা লাভীরা, ঋদ্ধিমানেরা, প্রজ্ঞার পারগামীরা, স্মৃতি উপস্থান, সম্যক প্রদান, ঋদ্ধিপাত, ইন্দ্রিয় বল, বৌদ্ধাঙ্গ মার্গ, উত্তম ধ্যান, বিমক্ষ, রূপ ধ্যান, অরূপ ধ্যান, শান্ত সুখ সমাপত্তিতে কুশলগণ, সেই ধর্মনগর নলবন ও সর্বনের ন্যায় অর্হতদের দ্বারা আকুল, সমাকুল, আকীর্ণ, সমাকীর্ণ ও পরিপূর্ণ ছিল। এই স্থানে বলা হয় বিতরাগ, বিতদেশ, বিতমোহ অনাশ্রবগণ, বিততৃষ্ণা অনাসক্ত ধর্মনগরবাসী তারা হন। আরণ্যক দূতাঙ্গধারী
ধ্যানরত রুক্ষ বস্ত্রধারীগণ নির্জন নিরত দৃঢ় ধর্মনগরবাসী তারা হন। শয্যাহীন উপবিষ্ট স্থিত আর করে সংক্রমণ পাংশু বস্ত্রধারী সবে ধর্মনগরবাসী তারা হন। ত্রিশিবরধারী শান্ত শর্মকন্দ চতুর্থ সম্বল একাসনে রত বিজ্ঞ ধর্মপুরবাসী সে সকল। স্বল্পেষু নিপুণ দৃঢ় মিতহার অলুলুপগণ লাভালাভে পরিতৃপ্ত ধর্মপুরবাসী তারা হন। ধ্যানী ধ্যানরত ধীর শান্ত চিত্ত সমাহিতগণ অকিঞ্চন প্রত্যাশীরা ধর্মপুরে অধিবাসী হন। মার্গে নিরত ফলে স্থিত সখ্য ফলে প্রতিষ্ঠিতগণ উত্তমাত্ম অন্বেষীরা ধর্মপুরে অধিবাসী হন। শ্রোতাপন্ন সুনির্মল সকৃতাগামী যাহারা হন অনাগামী অরহন্ত ধর্মপুরে অধিবাসী হন। স্মৃতি প্রস্থানে কুশল বদ্ধাঙ্গ ভাবনারতগণ বিদর্শক ধর্মধারী ধর্মপুরে অধিবাসী হন। ঋদ্ধিপাদে সুকুশল সমাধি ভাবনারতগণ সদ উদ্যোগে সুনিবিষ্ট ধর্মপুরে অধিবাসী হন। অভিজ্ঞা সরম প্রাপ্ত পৈতৃক বিষয়ে রতগণ অন্তরিক্ষচারী যারা ধর্মপুরে অধিবাসী হন। চক্ষু সংযমী মিতবাসী গুপ্তদার সুসংযতগণ উত্তম দমনে ধান্ত ধর্মপুরে অধিবাসী হন। ত্রিবিদ্যা সরবিজ্ঞ ঋদ্ধির সরমে গতগণ প্রজ্ঞার সীমান্ত প্রাপ্ত ধর্মপুরে অধিবাসী হন। ধর্ম সেনাপতি মহারাজ যে সকল ভিক্ষু অপরিমিত জ্ঞানী সাংসারিক বিষয়ে নির্লিপ্ত অতুলনীয় গুণশালী অতুল যশবান অতুল বলবান অতুল তেজবান ধর্মচক্রের অনুপ্রবর্তনকারী এবং প্রজ্ঞার শেষ সীমায় উপনীত হইয়াছেন। মহারাজ এই প্রকার ভিক্ষুরা ভগবানের ধর্মনগরে ধর্মসেনাপতি নামে অভিহিত হন। ধর্মনগরের পুরোহিত মহারাজ যে সকল ভিক্ষু ঋদ্ধিমান যাহারা প্রতিসংবিদা অধিগত হইয়াছে বৈশারদ্য প্রাপ্ত হইয়াছেন আকাশসারী দুরাসাদ দুঃসহ পরের উপর নির্ভরশীল নহেন সমুদ্র ও পাহাড় সহ সমগ্র মেদিনীকে কাঁপাইতে পারেন মনের দৃঢ় সংকল্প ও উচ্চাবিলাস পূর্ণ করিতে পারেন এবং ঋদ্ধিতে পারঙ্গম হইয়াছেন এরূপ ভিক্ষুরা ধর্মনগরের পুরোহিত। ধর্মনগরের বিচারক মহারাজ যে সকল ভিক্ষু দূতাঙ্গ ব্রত পালন করেন অল্পেষু সন্তুষ্ট জানসা ও অনুসন্ধানে সংকুচিত হন ব্রহ্মর যেমন প্রতি ফুলের গন্ধ রসাহরণ করিয়া বিবিক্ত কাননে প্রবেশ করেন সেরূপ প্রতি ঘরে সমভাবে ভিক্ষা সংগ্রহ করেন নিজের দেহ ও জীবনের প্রতি উদাসীন কোনো মমতা রাখেন না অর্হৎ পদ প্রাপ্ত হইয়াছেন এবং যিনি দূতাঙ্গ পালনকে অগ্রে স্থান দেন সেই ভিক্ষুগণকে ধর্মনগরের বিচারক বলা হয়। নগর প্রকাশক মহারাজ যে ভিক্ষু পরিশুদ্ধ নির্মল কুলুষ রহিত শ্রুতি উৎপত্তি সম্বন্ধে কুশল এবং দিব্য দৃষ্টিতে পূর্ণ হইয়াছেন তাহারা ভগবানের ধর্মনগরের প্রকাশক। ধর্মনগরের রক্ষক মহারাজ যে ভিক্ষু বড় বিদ্বান আগম বিশেষজ্ঞ ধর্মধর বিনয়ধারী মাতৃকাকে মনে রাখে শিথিল দনিত দীর্ঘ রস্য গুরু লঘু প্রভৃতি উচ্চারণে কুশল এবং নব অঙ্গযুক্ত বুদ্ধ ধর্মকে জানেন তাহার ভগবানের ধর্মনগরের রক্ষক। ধর্মনগরের রূপ দক্ষ মহারাজ যে ভিক্ষু বিনয় বিশেষজ্ঞ বিনয়ের গুর তত্ত্ব অবগত আছেন স্থানাস্থান
নিদান পুদ্গল বস্তু কুশল আপত্তি অনাপত্তি গুরু লঘু আপত্তি কুশল সচিকিৎস অচিকিৎস উত্থানগামী দেশনাগামী নিগ্রহ প্রতিকার অপসারণ বা পুনরানয়ন নিঃসারণ প্রতিসারণ বিষয়ে সুদক্ষ এবং বিনয়ে যাহা কিছু জ্ঞাতব্য তাহা জানিয়াছেন তাহারা ভগবানের ধর্মনগরে রূপ দক্ষ নামে কথিত হন। ধর্মনগরের মালাকার মহারাজ যে সকল ভিক্ষু বিমুক্তি উত্তম কুসুমমালা পরিহিত হইয়াছেন বর প্রবর মহার্ঘ শ্রেষ্ঠ অবস্থা প্রাপ্ত হইয়াছেন বহু লোকের প্রিয় ও আদরণীয় হইয়াছেন তাহারা ভগবানের ধর্মনগরে পুষ্প বিক্রেতা বা মালাকার নামে কথিত হন। ধর্মনগরের ফল বিক্রেতা মহারাজ যে সকল ভিক্ষু সারি আর্য সত্যের রহস্য বুঝিয়াছেন সত্য জ্ঞানের সাক্ষাৎকার করিয়াছেন যাহারা বুদ্ধের ধর্ম সম্পূর্ণ অবগত হইয়াছেন যাহারা চতুর্বিধ সামান্য ফলে সংশয় মুক্ত হইয়াছেন সেই ফল সুখ অর্জন করিয়াছেন এবং অপর মার্গ প্রতিপন্নদের মধ্যে সেই ফল বিতরণ করেন তাহাদিগকে ভগবানের ধর্মনগরে ফল বিক্রেতা বলা হয়। গন্ধ বিক্রেতা মহারাজ যে ভিক্ষুরা শীল সংবরের উত্তম গন্ধ দ্বারা অনুলিপ্ত হইয়াছেন অনেক প্রকার সদ্গুণ ধারণ করিয়াছেন এবং ক্লেশরূপ মলিন দুর্গন্ধকে বিদূরিত করিয়াছেন তাহারাই ভগবানের ধর্মনগরে গন্ধের দোকানদার। ধর্মনগরে নিপুণ পিপাসু মহারাজ যে ভিক্ষুরা ধর্মকে কামনা করেন প্রিয়বাসী হন অভিধর্ম ও বিনয় বিষয়ে অত্যন্ত আনন্দ লাভ করেন অরণ্যে থাকিয়া বৃক্ষের নিচে বসিয়া অথবা একান্ত নির্জন কুটিরে অবস্থান করিয়া কেবল ধর্মেরই মধুর রস পান করেন কায় বাক্য ও মনের দ্বারা একমাত্র উত্তম ধর্মরসের মধ্যে নিমজ্জিত থাকেন ধর্মতেই অত্যাধিকভাবে স্বীয় প্রতিভাকে নিযুক্ত রাখেন ইতস্তত ধর্মের অন্বেষণেই সর্বদা নিবিষ্ট থাকেন যে কোনো স্থানে অল্পস্যুতার প্রশংসা করা হয় সন্তুষ্টিতার প্রশংসা করা হয় বিবেক বৈরাগ্যের কথা আলোচনা হয় সাংসারিক বন্ধন হইতে দূরে থাকার উপদেশ দেওয়া হয় সমাধি উপদেশ দেওয়া হয় প্রজ্ঞার উপদেশ দেওয়া হয় বিমুক্তির উপদেশ দেওয়া হয় আর বিমুক্তি জ্ঞান দর্শনের উপদেশ দেওয়া হয় সেই স্থানে গিয়া সেই সমুদয় কথামৃতের রস আচ্ছাদন করেন এরূপ ভিক্ষুদিগকে ভগবানের ধর্মনগরে নিপুণ জ্ঞান পিপাসু বা দক্ষ গবেষক বলা হয়। ধর্মনগরের প্রহরী মহারাজ যে ভিক্ষু প্রথম রাত্রি হইতে শেষ রাত্রি পর্যন্ত জাগ্রত ও ধ্যানরত থাকেন কেবল উপবেশন দারান ও সংক্রমণ দ্বারা দিবারাত্রি অতিবাহিত করেন ভাবনায় নিরত থাকেন নিজের ক্লেশ বিদূরণের নিমিত্ত সদা প্রযত্নশীল থাকেন এরূপ ভিক্ষুদিগকে ভগবানের ধর্মনগরে নগর প্রহরী বলা হয়। ধর্মনগরের আইনজীবী মহারাজ যে সকল ভিক্ষু ভগবানের নবাঙ্গ সমন্বিত ধর্মবাণীকে অর্থ অনুরূপ ব্যঞ্জন অনুরূপ যুক্তি অনুসারে কারণ হিসাবে হেতু হিসাবে এবং উদাহরণ প্রদর্শন করিয়া শিক্ষা দেন উপদেশ দেন ব্যাখ্যা করেন ভাষণ দেন এইরূপ ভিক্ষুদিগকে ভগবানের ধর্মনগরে আইন ব্যবসায়ী বলা হয়। ধর্মনগরের শ্রেষ্ঠী মহারাজ যে সকল ভিক্ষু ধর্মরূপ রত্ন দ্বারা ধনী ধর্মশাস্ত্র ত্রিপিটক ও শ্রুতি সম্পত্তিতে বৈভবশালী ধনবান নির্দিষ্ট স্বর ব্যঞ্জন লক্ষণ জ্ঞান সম্পন্ন বিজ্ঞ ও প্রকাশকারী হন
এরূপ ভিক্ষুদিগকে ভগবানের ধর্মনগরে ধর্মশ্রেষ্ঠী বলা হয়। ধর্মনগরের বিখ্যাত আইনজ্ঞ মহারাজ যে সকল ভিক্ষু উদার দেশনা রহস্য উদ্ঘাটন করিয়াছেন, ধ্যান অনুশীলনের নিমিত্ত যে বিষয়গুলি নির্দিষ্ট আছে, উহাদের বিভাগ ও তাৎপর্য বুঝিতে পারিয়াছেন, শিক্ষা ও গুণের চরম লক্ষ্যে উপনীত হইয়াছেন, মহারাজ এরূপ ভিক্ষুদিগকে ভগবানের ধর্মনগরে বিখ্যাত আইনজ্ঞ বলা হয়। মহারাজ ভগবানের ধর্মনগর এতই সুবিন্যস্ত হইয়াছে, এতই সুনির্মিত হইয়াছে, এরূপ সুব্যবস্থিত হইয়াছে, এরূপ উত্তম পরিপূর্ণ হইয়াছে, এরূপ ব্যবস্থাপিত হইয়াছে, এরূপে উহা এত সুরক্ষিত ও সুগোপিত করা হইয়াছে যে শত্রু কোনো দিক হইতেও আক্রমণ করিতে পারিবে না। মহারাজ এই কারণে, এই হেতুতে, এই যুক্তিতে এবং এই অনুমানে জানা উচিত যে সেই ভগবান অবশ্যই ছিলেন। সুন্দর রূপে বিভাজিত মনোরম নগর দেখিয়া যেমন শিল্পীর মহত্ব অনুমান করিতে পারা যায়, সেরূপ লোকনাথের উত্তম ধর্মপুর দেখিয়া অনুমান করা যায় যে সেই ভগবান নিশ্চয় ছিলেন। সাগরের তরঙ্গ দেখিয়া লোকে অনুমান করেন যে এই তরঙ্গ যে রূপ দেখা যায় তদ্রূপ সমুদ্র নিশ্চয় বৃহৎ হইবে। সেরূপ শোক অপনোদনকারী, সর্বত্র অপরাজিত, তৃষ্ণাকয় অনুপ্রাপ্ত, ভবসংসার মুক্তকারী বুদ্ধের উপস্থিতিকে অনুমানে জানা উচিত। দেবতা ও মানুষের মধ্যে যেমন ধর্মতরঙ্গ দেখিয়া ধর্মতরঙ্গ প্রসারক অগ্রবুদ্ধ থাকিয়া থাকিবেন, ইহা অনুমানে জানা উচিত। অতি উচ্চ গিরিশৃঙ্গ দেখিয়া যেমন অনুমানে জানা যায় যে এই অতি উচ্চ পর্বত নিশ্চয় হিমাচল হইবে, সেরূপ রাগাগ্নি শীতল ও উপাধিরহিত ধর্মগিরি দর্শন করিয়া ভগবানের অত্যুন্নত সুপ্রতিষ্ঠিত অসল ধর্মপর্বত দেখিয়া অনুমানে জানা উচিত যে তিনি শ্রেষ্ঠ মহাবীর বুদ্ধ নিশ্চয় হইবেন। মানুষ গজরাজের পথ দেখিয়া যেমন অনুমানে জানিতে পারেন যে এই হস্তি অতি বৃহৎ হইবে, সেরূপ বুদ্ধনাগের পথ দর্শন করিয়া বুদ্ধিমানেরা অনুমানে জানিতে পারেন যে তিনি কত উদার হইবেন। জঙ্গলে ভয় বিহবল শতখাত পশুদিগকে দেখিয়া অনুমানে জানা যায় পশুরাজ সিংহের গর্জনের দরুন জঙ্গলের শতখাত পশুগণ সন্ত্রস্ত হইয়াছে। সেরূপ ভীত ও অপ্রতিভ ভিন্নমতাবলম্বী দিগকে দেখিয়া ধারণা হয় যে ধর্মরাজ বুদ্ধ গর্জন করিয়াছেন। যেমন সিক্ত ভূমি, সবুজ পত্র ও মহাপ্লাবন দেখিয়া অনুমান করা যায় যে মহামেঘ পরবর্ষিত হইয়াছে, সেরূপ এই সংসারের জনগণকে আমোদ প্রমোদ করিতে দেখিয়া অনুমানে জানা উচিত যে বুদ্ধের ধর্ম বর্ষণের দ্বারা তাহারা তৃপ্ত হইয়াছেন। যেমন জল সংলগ্ন অধিক পঙ্ক ও কর্দমাক্ত ভূমি দেখিয়া ধারণা করা যায় যে অবশ্যই এই স্থানে বৃহৎ জলধারা প্রবাহিত হইয়াছে, সেরূপ পাপরস ও পাপ পঙ্ক বিরহিত জনগণকে দেখিয়া বোঝা যায় ধর্ম নদীসমূহ প্রবাহিত হইয়া ধর্মসাগরে প্রবিষ্ট হইয়াছে। দেবতা সহ এই ধরণীকে ধর্মামৃত পানে নিরত দেখিয়া অনুমানে জানা উচিত যে ধর্মের মহাপ্লাবন হইয়া গিয়াছে। যেমন উত্তম গন্ধ আঘ্রাণ করিয়া অনুমান করা যায় যে বৃক্ষরাজি নিশ্চয় পুষ্পিত হইয়া থাকিবে, সেরূপ এই শিলের গন্ধ দেবতা সহ মানুষের মধ্যে প্রবাহিত হইতেছে, তাহাতে অনুমানে জানা উচিত যে নিশ্চয় অনুত্তর বুদ্ধ হইয়া থাকিবেন। মহারাজ এই প্রকারে শত ও সহস্র কারণ হেতু যুক্তি উপমা দ্বারা বুদ্ধবল প্রদর্শন করা যাইতে পারে। মহারাজ কোন দক্ষ মালাকার আচার্যের উপদেশ অনুসারে এবং
নিজের পুরস্কার দ্বারা নানা জাতীয় পুষ্পরাশি হইতে বিচিত্র মালা প্রস্তুত করিতে পারেন। মহারাজ, সেরূপ ভগবান বিচিত্র পুষ্পরাশির ন্যায় অনন্ত গুণসম্পন্ন, অপরিমেয় গুণসম্পন্ন। আমরা সম্প্রতি জিন শাসনে মালাকারের ন্যায় ফুলের মালা গাঁথিতেছি। পূর্বাচার্যগণের কথা অনুসারে এবং আমরা নিজের বুদ্ধি বলে অসংখ্য কারণে ও অনুমানে বুদ্ধবল প্রকাশ করিব। এই বিষয় শ্রবণের জন্য আপনি ইচ্ছা জাগ্রত করুন। বান্তে নাগসেন, অন্যের পক্ষে এই প্রকার কারণ ও অনুমান সব বুদ্ধবল প্রদর্শন করা সত্যই দুষ্কর হইবে। বান্তে, আপনার পরম বিচিত্র প্রসন্ন উত্তরের দ্বারা আমি একেবারে শান্ত হইয়া গিয়াছি। অনুমান প্রসন্ন সমাপ্ত।